Assalamualaikum everyone, welcome back to my tent house. তো আজকে আমি মসজিদে ইফতার দিতাম। তো ইফতার দেওয়ার লাগিয়া আজকে আমি কাস্টার্ড বানাই। আর আপনার লগে শেয়ার করবো আমি কিলা কাস্টার্ড বানাই। তো কাস্টার্ডের লাগে আমি সবটা খাটি লাইছি, ডালিম আঙ্গুর খাটিয়া দিয়ার এগুন কিতা তরমুজ খাটিয়া দিয়ার এগুন এপল এখন খালা হইয়া হাললো জলদি জলদি হতে লাগবো। আরেকটাইল কিশমিশ কাটিছি, আমি কিশমিশও খাটিয়া দেই অকটাইল দিয়ার। আর এটা হইল টুটি ফুটি। তো এইসব জিনিস দিমু। তো এখন বানানি স্টার্ট করিলাই। পাইছি দুধ গরম দুধ। তো দুধের মাঝে দিমু চিনি ফার্স্টে পুরা উতরাই গেছে, আপনারা দেখতে পাইতরা। তো একটাই মানে ভ্যানিলা কাস্টার্ড পাউডার। তো একটাইটার মাঝে আমি পুরা দুধ দিয়া আগুন নর্মাল দুধ তো দিয়া আগুন ধরে মিক্স করছি। গরম দুধ দিলে একটাই নষ্ট হয়ে যায়। তো আপনারা ইয়াইত করে যদি আমার লাখান বানাইতে ওরকম করবেন। ও একটা কাস্টার্ড পাউডার আমি দিছি। এখন একটা দুধের মাঝে দিমু বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনারা দেখতে পাইতরা যখন একটা ঠান্ডা হয়ে গেছে, এখন একটা তোর মাঝে আমি ও ফল যেটা খাটিয়ে আসলাম ওটা একটা একটা করে দিয়া বিসমিল্লাহ ফল সব দিলাইছি। দুধ ফল দিয়া সাইডও আমার ফুরিয়ে চিল্লাইতরা, এটা ইগনোর করবা আপনারা। তো দুধ ফল দিলাইলাম। এখন দিমু কিশমিশ, যারা চিল্লাইও না মানুষ শুনিয়া বাদ হইবা শুনিয়া। এখন দিমু টুটি ফুটি। আপনারা কাছে যেটা থাকবো তা দিবা, যে আমি যেটা দিয়ে এটা দেওয়া কম্পালসারি এরকম কিছু না। ওকে না সব মিক্স করবো। কুকারও আমি ফুলাও বানাইয়ার। তো আমার ফাঁকর কিলা দেখতে রানি বড়াইল হাউস ওয়াইফ ইন্তর লাইফ ওলাও থাকে। তো এখন পোলাও বানাইলাই। আপনারা দেখতে পাইতরা সয়াবিন চানা আমি রান্ধি লাইছি। তো নয়া কুকারও দেখতে রানি কত খুশি আমি নয়া কুকারও রান্ধিয়া। তো রান্ধি লাইছি। এখন ফুন্না কুকার আর নয়া কুকার দিয়া মিক্স করে মানে ফুলাও বানাইমু। আর এই সাইডও আমার বড়ার পেস্ট রেডি, খালি তেলও নাচিবার লাগিয়া। তো আপনারা দেখতে পাইতেন এই যে সুন্দর, আমি মুরুখ ডরাই কিন্তু তারপরেও আপনারা দেখাই এই যে সুন্দর মুরুখ দেখিয়া মাশাল্লাহ কইবা আপনারা। তো আপনারা দেখবা ও বুঝাইছি না আমি খিলা ডরাই মুরুখ। তো ওগু আনছেন এখন ওগু হালা লইব। লাস্টে এখন খড়িয়ার বড়া বড়া বিরান খড়িয়া আর ফুলাও ও দেখেন হয়েছে। লাস্টে খালি উপরে গিয়ে দিছি তোরা গার্নিশিং লাগিয়া লাগাইয়া রাখে দিছি। দেখতে রানি। তো তেল গরম হয়ে গেছে, এখন দিমু বড়ার পেস্ট রানি আমার সয়াবিন পোলাও। আর এই সাইডও তরমুজ কাটিতরা। একটান বড়া আমরা বিল্ডিং লাগিয়া আর বড়া অলরেডি আমি দিয়া সারছি। আর একটান পেস্ট এক্সট্রা রয়েছে, এগুলো এক্সট্রা হালকের লাগে রাখি দিয়া। আপনারা দেখাইলাম উড়া উড়ে করি আমরা কিতা কিতা বানাই মসজিদে দিছি কাস্টার্ড, ফ্রুট কাস্টার্ড, মোহব্বত শরবত আর সয়াবিন পোলাও, খিচুড়ি আর সানা বিরান আর কিছু ফলমূল আসলো হচ্ছে, এগুলো আর হইবার কাম নাই। তো আমি পোলাও বেশি বালা পাই না। তো এক ঘর থেকে আইসে পাস্তা দেখতে। তো আরেক ঘর থেকে আইসে খিচুড়ি সানা বিরান আর আমি বানাইছিলাম পকোড়া আরও আমার পার্টনারের প্লেট। আর ও দেখতে আমার হেডমাস্টারের মুরুখ বানাইতরা। ও হেডমাস্টারের আজকে সেহরিত মেসা বকলো খাওয়ানি হইতো ঠাইন মছলি বিরান হতরা। বাংলাদেশি মানুষে মছলির মাথা খায় না, তাই না? বাংলাদেশি থাকলে আইও বললাম কই তোরা তোরি শেয়ার করি আপনার লাগে।
তো সেহেরি ইফতারের তো দেখাইছিলাম কিলা কিতা করলাম। তো এখন আমি সেহেরির লাগিয়া মসজিদও দেওয়ার লাগিয়া লোকাল মোরগ তো আসলাই গো, তো আপনারা লাগে আগে তো ভিডিও করিয়া লাইছি। তো এখন হইলাম মাংস বিরান করছি, কেন এই সাইডও আলুও বিরান করছি। আলু বিরান করিয়া দিলে মানে মাংসর সবজিটা খুব স্বাদ হয়। তো তার লাগে আমি মানে সবসময় মাংস রাঁধিবার সময় করি, আলু একটা কষ্ট করে বিরান করিয়া। টাইম লাগে বেশি কিন্তু মজা হয়। আর এখানে তো মাংসের মশলা সবটা দিলেইছি। এখন আমি মশলা পুরা হয়ে গেছে, এখন আপনার তো দিম মাংস। পুরা মুরগ দিয়া রান্ধিলে আর মসজিদও দিতাম, আর দাদার গোড়াই তো দিতাম না নিয়ে ওই হিসাবে সব দিলাইছি। এখন পানিও লগে কত খান দিছি। তো এখন কুকারটারে লাগাই লাইছি, 2-3টা দেওয়াই মুরগে গো পোকা কিছু টান আসলো। তো দেখি কত সময় লাগে। ও দেখতে পাইতরানি কড়াই তাকিয়া কুকার তাকিয়া কড়াই ট্রান্সফার করে রয়েছে, কারণ কুকার তাকিয়া বেশি সামান হয়ে গেছে। তো তাই আমি করলাম।